নমস্কার। আজকে আমি অত্যন্ত একটা ইন্টারেস্টিং টপিক, যেটা অনেকেরই জানবার বিষয়। আমাকে অনেকেই বলেছে যে ম্যাম এই বিষয়ে যদি একটু আলোকপাত করেন। সেটা হচ্ছে কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক। ক্লায়েন্টরা আমার কাছে আসে, এসে বলে যে আমাদের এরকম কেউ আমার খারাপ করছে, কেউ ক্ষতি করছে, কেউ চাকরির জায়গায় বাধা দিচ্ছে, কেউ অনেক সময় এসে বলে কেউ কিছু খাইয়ে দিয়েছে। হ্যাঁ, আবার কেউ বলে যে বিয়ে ভাঙার চেষ্টা করছে, বা কেউ বলে চাকরিতে গন্ডগোল করাচ্ছে। এরকম এক একজন এক এক রকম এসে বলে। এ বিষয়ে আমার যেটা বলার আছে সেটা হচ্ছে যে অনেক সময় মানুষের এটা মনের ভুল। বহু সময় আমি দেখেছি, একজন ভদ্রমহিলা আমার কাছে খুব আসেন, তিনি বলছেন সারাক্ষণ তাকে নাকি কেউ কেউ পেছনে সুপারি কিলার লাগিয়েছে, মারবার চেষ্টা করছে, বা কেউ তাকে বান মারছে। জানছেন কি করে উনি? উনি বলছেন ওনাকে বান মারছে, ওনাকে সুপারি কিলার দিয়েছে। এইসব ক্ষেত্রগুলো কিন্তু অনেক সময় মন থেকে মনে হচ্ছে, সে ভাবছে, তার ইনটিউশন বলছে। অনেক সময় হ্যালুসিনেট করছে, হ্যালুসিনেশন। আমি দেখেছি সিজোফ্রেনিক পেশেন্টরাও এরকমভাবে হ্যালুসিনেট করে। বাট এই বিষয়ে একেবারেই আমি উড়িয়ে দিতে পারবো না যে এরকম কিছু নেই। কেন? তন্ত্রটা অকাল্ট সায়েন্স। তন্ত্র হয়, তন্ত্র দুরকম। একটা দক্ষিণাচারী তন্ত্র, যেটা আমরা করে থাকি গ্রহগত ত্রুটি সেগুলো ঠিক করার জন্য, গ্রহ সংস্কারের জন্য যেগুলো আমরা করে থাকি, মহামৃত্যুঞ্জয়, মাঙ্গলিক বা কোনো রকম ধরনের গ্রহ সংস্কারের কাজ। আর একটা হচ্ছে বামাচারী তন্ত্র। বামাচারী তন্ত্র নেগেটিভ কাজ, যে কোনো নেগেটিভিটি। আমাদের দেখেছি দুরকম স্পিরিট থাকে, গুড স্পিরিট অ্যান্ড ব্যাড স্পিরিট, পজিটিভিটি অ্যান্ড নেগেটিভিটি। দিস ইজ দেয়ার, এটা আছে। অনেক সময় যাদের আমি একজনকে জানি যার শনিকেতু অষ্টমে, সে নেগেটিভ স্পিরিট পজিটিভ স্পিরিট দুটোই দেখতে পায়। সে যদি নেগেটিভ স্পিরিট এমন একটা জায়গায় গেল যে সেখানে নেগেটিভ স্পিরিট, তার গা ছমছম করবে, তার গা ভারী হয়ে আসবে। সে সঙ্গে সঙ্গে বলবে যে এই জায়গাটা কিন্তু নেগেটিভ, এখানটা কিন্তু ভূত বলুন, ড্রাকুলা বলুন, জিন বলুন, নাম যাই দিন না কেন, জিনিসটা হচ্ছে নেগেটিভ। আবার যদি কোনো পজিটিভ জিনিস দেখে কোনো জায়গায়, এখানে ঠাকুর আছে, এই মন্দিরে ঠাকুর আছে, এই মন্দিরে ঠাকুর নেই, সেটা হচ্ছে সে ফিল করে প্রেজেন্স অফ পজিটিভ স্পিরিট। আবার এটাও যেমন ভুলভুলাইয়া সিনেমাটা দেখেছিলেন, যে ও ভূত দেখতে হচ্ছে ডুয়াল পার্সোনালিটি, ওই যেটা বলা হয় বাইপোলার ডিসঅর্ডার, এটাও কিন্তু আছে। আমি আমার একজন খুব পরিচিত একজনের কাছে শুনেছিলাম, সে সাইকিয়াট্রিস্ট, তার কাছে পেশেন্ট এসেছিল যে পুরোটা একটা দেহাতি লোক, পুরোটা ইংরেজি বলছে, কিন্তু তার যখন এই পাগলপনকা দৌড়া পড়ে তখন সে ইংরেজি বলে। আবার যখন সে আবার ব্যাক করে আসে, সে কিন্তু ইংরেজি জানেই না, কোনোদিন শোনেইনি, উনি শেখেইনি, উনি দেখেইনি। এইগুলো কিন্তু আবার সাইকিয়াট্রিতে চলে যায়। বা ভূতের ভয় লাগছে, ভূত দেখছে, এটা আছে। আবার অনেকে আছে যারা সত্যি সত্যি ভূত দেখে, নেগেটিভ স্পিরিটকে ফিল করে। দিস ইজ অলসো দেয়ার। এই যে ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু, কারো এমন হয় যে আমি গল্প শুনেছিলাম আমার গুরুদেবের কাছে, যে একজন খুব অবস্থাপূর্ণ বিশাল বড়লোক, সে বিশাল বড়লোক, তার একটা ছেলে এবং দুটি মেয়ে। ছেলেটি কে তার বাবা সমস্ত বাড়ি, বিজনেস সব লিখে দিয়েছে, আর মেয়েদের টাকা দিয়ে দিয়েছে, কিন্তু বাড়ি আর বিজনেস দেবে না। বিয়ে দিয়েছে, টাকা দিয়েছে, গয়না দিয়েছে, বাড়ি বিজনেস ছেলে। আবার লিখেছে যে ছেলের মৃত্যুর পর ছেলের বাচ্চা পাবে, ছেলের বউ পাবে না, পুরো ব্যাপারটা বাচ্চা পাবে। এবার হ্যাঁ, আর যদি ছেলে আর বাচ্চাটা মারা যায়, তখন পুরো সম্পত্তিটা কিন্তু বোন দুটো পাবে। এবার বোন দুটো যদি আজকে ভাইয়ের ছেলেকে কোনো সুপারি কিলার দিয়ে বা কোনোভাবে যদি খুন করে, তাহলে তো থানা পুলিশ হবে, ফেঁসে যাবে। তখন তারা কোনো একটা
ইয়ের কাছে গিয়ে, কোনো একটা এরকম যারা নেগেটিভ কাজ করে তাদের কাছে গিয়ে জিন ছাড়া, সুলেমানি তন্ত্রের জিন, আর জিন বলা হয় যে জিন যদি ছাড়ে তাহলে জিনকে কিন্তু ব্যাক করিয়ে নেওয়া যায় না, জিন তাহলে তাই মেরেই আসবে। তো জিন ছেড়ে দিয়েছিল। এবার তার ছেলেটি যে ভদ্রলোক, উনি খুব আপসেট হয়ে যায়, মানে ওনার একটা শারীরিক ইয়ে হচ্ছিল, উনি তখন সঙ্গে সঙ্গে গিয়ে ওনার যে উনি যার কাছে যান, যে অ্যাস্ট্রোলজার, হ্যাঁ, তার কাছে গিয়ে বলেছিল, আমার গুরুদেবের কাছে গিয়ে বলেছিল যে এরকম আমার হচ্ছে। তখন গুরুদেব বুঝতে পেরে বললেন যে তুমি আজকে রাত্রিটা ভীষণ ক্রুশিয়াল, তুমি বাড়ি থাকবে না, তুমি বাইরে যেখানে ইচ্ছা যাও, তোমার যদি মনে হয় শরীর খারাপ লাগছে, গা ভারী লাগছে, প্রবলেম হচ্ছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তুমি বেরিয়ে যাবে বাড়ি থেকে। তো বাড়ি থেকে বেরিয়ে এসে ওই যে কোনো একটা অন্য জায়গায় থাকবে, কিন্তু বাড়িতে থাকবে না। তো রাত্রিবেলা এরকম ওর মতো হয়েছে, তখন বেরিয়ে এসে বাড়ির কাছে একটা মাঠ ছিল, মাঠে বউ বাচ্চা এসে তিনজনে এসে বসে আছে এবং ওর গুরুদেবকে কল করেছে যে এরকম হচ্ছে, বা তুমি বাড়ি থেকে বেরিয়ে এসে চুপ করে বসে থাকো, তুমি খবরদার বাড়ির ভেতর ঢুকবে না। আর জিনের ব্যাপারটা হচ্ছে, জিন যে এরিয়ায় তাকে ছাড়া হয় ওই এনক্লোজ জায়গার মধ্যেই অ্যাকশন করতে পারে, বাইরে গিয়ে করতে পারে না। আর বললেন থাকো, আমি সকালবেলা পৌঁছাবো। উনি সকালবেলা পৌঁছালেন, এরাও গেল। সকালবেলা গিয়ে দেখে যে ওনার ফ্ল্যাটের সামনে, ফ্ল্যাটের ভদ্রমহিলা সব ভীষণ ভিড় হয়ে আছে ঘরের সামনে, সেই ভদ্রমহিলা মরে পড়ে আছে। কি হয়েছে, ভদ্রমহিলা মর্নিং ওয়াকে যাচ্ছিল, যাওয়ার সময় ওনার হার্ট অ্যাটাক করেছে, উনি পড়ে গেছে। মানে কি, জিন এসেছিল এদেরকে মারতে, এদের পাইনি তো মেরে আসবে, একজনকে মারবে। এই ভদ্রমহিলা বেরোচ্ছিলেন, ওনাকে পেয়েছে, ওনাকে মেরে দিয়ে চলে গেছে। কেউ জানতেও পারলো না, সবাই জানলো একটা হার্ট অ্যাটাক। এরকম জিনিস কিন্তু আছে, শুনেছি, আছে, দেখেছি। এখন এই যে বান মারা, বান মেরে বলে শুয়ে দেওয়া যায়, বান মেরে অসুস্থ করে দেওয়া যায়। আমি দেখেছিলাম একজন পেশেন্ট, তার কোনো মেডিকেলি তার কোনো প্রবলেম নেই, প্রচুর টেস্ট, এমআরআই, স্ক্যানিং, অমুক তমুক যা হবার সব হয়ে গেছে, কিন্তু তার পেটের সমস্যা। তাকে এমন কিছু খাবার, এটা খাদ্যের মাধ্যমে হয়, খাদ্যের মাধ্যমে করা যায় খারাপ, কোনো কিছু বান মেরে খারাপ করা যায়। কিন্তু খারাপ করলে খারাপ ফেরত আসে, খারাপ ফেরত আসে। আমরা কখনো খারাপ করায় বিশ্বাসী নই, খারাপ করতে জানিও না। আমাদের গুরুদেব বলেছিলেন যে কেউ যদি খারাপ করতে চায়, তাকে ভালো তা ছাড়বে না, তাহলে অন্য কারোর কাছে গিয়ে বলবে খারাপ করো। কি করবে, তার মনে শান্তি ক্রিয়া করে দাও, তার মনে যে খারাপের যে ইচ্ছাটা, সেটা যাতে ভালো হয়ে যায়। আমার কাছে এসে একবার একটা ভদ্রমহিলা বলেছিলেন, আমার বৌমাকে মেরে ফেলো। আমাদের কাজ কি লোককে মেরে বেড়ানো? আমাদের তো বাঁচতে আসে আমাদের কাছে লোকেরা, এসে বলে যে ম্যাম আমরা ভীষণ কষ্টে আছি, আমাদের বাঁচাও। এখানে মারবো কেন? তখন এদের মনে কি করতে হবে, এদের মনে শান্তি ক্রিয়া করে এদের যে মনে যে আজকে এই নেগেটিভ ইন্টেনশনটা দূর করতে হবে। এখানে অ্যাস্ট্রোলজার প্লাস মানুষ সবারই দোষ থাকে। অ্যাস্ট্রোলজারদের কাছে এসে এত এরা জোর দেয়, এটা করো, ওটা করো, এটা হচ্ছে, ওটা হচ্ছে। আর বেশিরভাগ লোকেরই কিন্তু পুরো ব্যাপারটাই মনের, কষ্টটা মনে, অসুবিধাটা মনে। হতো মায়াঙ্কে শুনেছি, যে আমি মায়াঙ্কে গেছি, মায়াঙ্কে শুনেছি কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে। তন্ত্র ইজ ও সায়েন্স, সেটা আজ দশমহাবিদ্যার যোগ্য করা হয়, যেখানে আমরা গ্রহদের যে কুপিত গ্রহ, যে গ্রহ রুষ্ট, সেই গ্রহের দেবীকে আমরা পুজো পাঠের মাধ্যমে প্রশমিত করি, তার রোষটাকে কমাই, যাতে আমাদের তার গ্রহের যে কুপিত গ্রহ আমাদের প্রতি প্রসন্ন হন। মায়াঙ্কে আমি শুনেছি এরকম হয়, সোল ট্রান্সফার হয়। এখন সেখানে কেউ এরকম ধরনের কিছু এখন আর নেই, সবাই এখন সে পুরনো লোকেরা সব মারা গেছে, আর এখন নতুন ক্ষেত খাবার অফিস কাছারিতে যোগ দিয়েছে। এখন গেলে কিন্তু মায়াঙ্কে পাওয়া যায় না। তাই জন্য বলবো মনে জোর আনুন। কেউ বলে দিল কেউ খারাপ করছে, কেউ নষ্ট করছে, কেউ নজর দিয়েছে, নজর লাগা আছে, নজর লাগা নেই তা না। স্পেশালি বাচ্চাদের উপর তো ভীষণভাবে আছে, নজর লাগে। মানুষ খারাপ করতে চাইবে। আবার কিছু কিছু চার্ট আছে যেগুলো উইক, লগ্ন উইক, সেখানে তারা বেশি ভাবে, তারাই অ্যাফেক্টেড হয়।
কোনো একটা নেগেটিভ জায়গা যেখানে ভীষণ নেগেটিভিটি, তারা ইজিলি প্রোন টু দ্যাট নেগেটিভিটি। যাদের লগ্নবিক, লগ্ন স্ট্রং, তাদের কোনো সমস্যা নেই। সুতরাং ভয় না পেয়ে ফেস করতে শেখা দরকার, কি হচ্ছে, কেন হচ্ছে। আর যদি ভয় করে মনে মনে, চন্দ্র যদি অ্যাফ্লিক্টেড থাকে, মনে ভয়, একটা অ্যাস্ট্রোলজারের কাছে যাও, চন্দ্রের রেমেডি নিন, দেখবেন এই মানসিক যে ভয়টা চলে যাবে। আর যদি সত্যিই কোনো প্রবলেম আপনার অ্যাস্ট্রোলজার মনে করে যে আপনার হতে পারে বা হচ্ছে, তাহলে নিশ্চয়ই তার একটা রেমেডি তারা দেবে, রেমেডিয়াল মেজার নেওয়া হবে। আজকের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার এই কথাটা অবশ্যই ফলো করার চেষ্টা করবেন, এবং যেটা করবে লাইক, কমেন্ট, শেয়ার আর বেল আইকনটা প্রেস করে দেবেন যদি নিত্য নতুন ভিডিও দেখতে চান। আবার বলছি, প্রতিবারই বলি, প্রতিটা এপিসোডেই বলছি, যারা যারা অ্যাস্ট্রোলজি শিখতে চাও, অ্যাস্ট্রো অনুরাগী, অ্যাস্ট্রো প্রেমী বা অ্যাস্ট্রোলজার হতে চাইছো, ইভেন ইয়াং ছেলেমেয়েরা, আমার কাছে অনেক ইয়াং ছেলেমেয়েরা আসছে, আমার কাছে MBA এসেছে পড়ার জন্য, CA পড়ছে এসেছে, ফিজিক্সে ডক্টরেট এসেছে, ভালো ভালো ছেলেমেয়েরা। অ্যাস্ট্রোলজি ইজ সায়েন্স, দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। অ্যাস্ট্রোলজি মানি না, এর থেকে মূর্খামি কিছু নেই বলা। স্পেশালি যারা মানে না বলে তারা আসুক, এসে দেখুক মানা যায় কি মানা যায় না। নমস্কার।